তা বললে কি করে হবে অর্চদা? এমনি আপনার মাথাটা কাজ করছে না, তারপর যদি খাওয়া দাওয়া না করেন তাহলে শরীরটাও কাজ করবে না। এই নিন, খেয়ে নিন। না না, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। কিন্তু না, আমি খাবো না। কেন এরকম করছেন? ভালো লাগছে না খেতে, করতে ইচ্ছে করছে না। মা খাই দিলে খাবে দাদা? মা তুমি তুমি দেখো না। কে? আমি খাবো না বলছি তো, এটা লাগছে না। ও তো কিচ্ছু খাচ্ছে না, আমার কথা তো ও শুনছে না। তুমি একবার চেষ্টা করো, দেখো তুমি যদি ওকে খাওয়াতে পারো। খাওয়াটা তো জরুরি, বলো। স্যার, আমি কিঙ্কর, তোমার বন্ধু, তোমার ফ্রেন্ড, আমি কিঙ্কর। তুমি আমাকে চিনতে পারছো না? কি করে সম্ভব? আচ্ছা আচ্ছা, তুমি তাকাও তাকাও, আমাদের তাকাও। তোমার মনে আছে? হ্যাঁ, সেবার যখন আমরা গেছিলাম, আমরা একটা কি মা। আচ্ছা, আর্যদা কি এরকমই হয়ে থাকবেন? আর কখনো ঠিক হবেন না? উনি আর এরকম থাকবেন না, একদম ঠিক হয়ে যাবেন। এই তো আমি ঠাকুরের ফুল আর প্রসাদ নিয়ে এসেছি, ফুলটা মাথায় ছোঁয়াবো, তারপর একদম ঠিক হয়ে যাবে। মানছি, চলো আমরা ঘর থেকে বাইরে গিয়ে অপেক্ষা করি। অপর্ণা একটু স্যার, এখানে কিছু মনে পড়ছে কিনা? এই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু অটোতে আমাদের প্রথম দেখা হয়েছিল। আমাদের একই জায়গায় যাওয়ার কথা ছিল, মনে পড়ছে? ঠিক আছে, এই তো সবে শুরু, এখন অনেকটা রাস্তা আছে। যেতে যেতে হয়তো কিছু মনে পড়তে পারে। পড়বেই। আমারই তো ভালো মতো মনে আছে প্রথমবার তোমাদের কোথায় দেখা হয়েছিল। ওই যে সামনেই আসছে ওই জায়গাটা। অটো, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে সামনেটা, ওখানে প্রথমে আপনি হাত দেখিয়ে অটো দাঁড় করিয়েছিলেন। আমাদের তো এক জায়গায় যাওয়ার কথা। কি জানতো, ওই রাস্তার আর কোনো শেষ নেই। আমাদের কিন্তু এখনো অনেক অনেক পথ চলা বাকি, বুঝলেন? শোনো একটা কথা বলি তোমাকে মীরা ম্যাডাম। এই অপর্ণা মেয়েটি যেরকমই হোক না কেন, ও কোনোদিন আর্যর ক্ষতি করবে না, আর ক্ষতি হতেও দেবে না, এটা অ্যাটলিস্ট আমি বুঝে গেছি। অন্তত তোমার মতো স্যার মারা গেছে বলে গুজব ছড়িয়ে তাকে এমন জায়গায় ছেড়ে দেবে না যেখানে অন্য কেউ আর্যর ক্ষতি করতে পারে। তোমার কথাগুলো বললাম কেন বলো তো? কারণ তুমি আমাকে বাধ্য করলে যাতে ভবিষ্যতে ফার্দার এ ধরনের কথা আমাকে না বল। তুমি আমাকে নিয়ে অনেক 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 প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। কোনটা ইম্পর্টেন্ট ছিল, আর্যকে খুঁজে বার করা নাকি অপর্ণাকে মিথ্যা খুনে দেয় জেলে ভরা? কোনটা ছিল? প্রমাণ ছিল কিঙ্কর, আর পুলিশ। আরে এক রেকর্ড বাজিয়েই যাচ্ছ। প্রমাণ ছিল। শোনো, এই স্যারকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন আমি নিজের চোখে দেখেছি তোমাকে আর অপর্ণাকে খুব কাছ থেকে। তখন দেখেছি তোমাদের মধ্যে কতটা তফাৎ। এক সেকেন্ড, তুমি আমার সাথে অপর্ণার তুলনা করছি কারণ তোমাদের দুজনের মধ্যে মানুষ একটাই, তার নাম আর্য সিংহ রায়। ম্যাডাম, তুমি ভেবে নিয়েছিলে এ স্যার মারা গেছে, আরেকজন তাকে খুঁজে না পাওয়া অবধি হাল ছাড়েনি, থেমে যায়নি। সুতরাং অপর্ণার সমস্ত কিছু আমার কাছে খুব মূল্যবান, বুঝতে পেরেছ? একটা কথা মাথায় ঘুরছে, তুমি কি করে এতটা স্যাঙ্গুইন হলে যে এই বডিটা আর্য সিংহ রায়? আর্যর হারানোর খবর শুনে আমার মাথা ঠিক ছিল না কিঙ্কর। আর্যকে ভালোবাসে, ডোন্ট টেল মি ভালোবাসা মানে বোঝো তুমি?
একটা ভালোবাসার মানুষ যখন হারিয়ে যায় তখন তার কাছের লোকের কি অবস্থা হয়, তারা কি করতে পারে নিজের চোখে দেখেছি আমি। সে এক কাণ্ড, জানেন কি নিয়ে ঝগড়া হয়েছিল? মনে পড়ছে কি নিয়ে ঝগড়া হয়েছিল আমাদের? সে এক বিরাট কাণ্ড। 2 টাকা নিয়ে ঝগড়া হয়েছিল। এই যে, আর সেই 2 টাকা আপনি আমাকে ফেরত দিয়েছিলেন কোথায় জানেন? এটা আপনার জন্য। এটা কি দেখুন। 2 টাকা? 2 টাকার মূল্য আমার কাছে সবসময় অনেক, কিন্তু এই 2 টাকা যেটা আপনি আমাকে দিয়েছিলেন, এটা আমার কাছে জীবনের সেরা মুহূর্ত। কারণ এই 2 টাকা আপনি আমাকে ভালোবেসে দিয়েছিলেন। মনে পড়ছে কিছু? মনে করার চেষ্টা করুন না, একটু মনে করার চেষ্টা করুন। এই 2 টাকা দেখেও মনে পড়ছে না? অনেক স্মৃতি জড়িয়ে আছে এই 2 টাকার সাথে। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি তখনও আমায়? ভোলা কি যায় গো সে